আসসালামু আলাইকুম। এমএস ওয়েব আইটি ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটি দেখে আপনি মাইক্রোসফট অফিস এক্সেলের সকল বেসিক কাজ শিখতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন বা মাইক্রোসফট অফিস এক্সেলের সকল বেসিক কাজ শিখতে চান, তাহলে একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। এক্সেলের সকল বেসিক কাজ শিখতে পারবেন। চলুন শুরু করছি। এখন আমি এই প্রোগ্রামটিকে ক্লোজ করলাম। এখন আমি চাচ্ছি নতুনভাবে এই প্রোগ্রামটি ওপেন করব। আমি যদি নতুনভাবে এই প্রোগ্রামটি ওপেন করতে চাই মাইক্রোসফট অফিস এক্সেল, সেক্ষেত্রে আমার এই নিচের এই সার্চ বক্সে আসতে হবে। সার্চ বক্সে এসে এখানে আমার লিখতে হবে EXCEL এক্সেল। EX লেখার সাথে সাথে আমাদের এক্সেল প্রোগ্রামটি শো হয়ে যাবে। তখন আমি এক্সেল প্রোগ্রামে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। তো আপনার কম্পিউটারে যদি এইরকমভাবে এসে থাকে তাহলে এটিকে অর্থাৎ বর্তমানে এই কম্পিউটার স্ক্রিনের অর্ধেকে এসেছে। আমি চাচ্ছি যে ফুল স্ক্রিনে দেখবো, কম্পিউটারের ফুল স্ক্রিনে এই এক্সেল প্রোগ্রামটিকে দেখবো। সেক্ষেত্রে আমার এই জায়গায় ক্লিক করতে হবে। এটির নাম হচ্ছে ম্যাক্সিমাইজ। এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফুল স্ক্রিনে দেখতে পাবো। এখন কি করব? বর্তমানে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়েছে। এখন আমাদের একটু এই নিচের দিকে খেয়াল করতে হবে, নিচের ডান দিকে। এই জায়গায় একটি অপশন আছে জুম ইন এবং জুম আউট। এখন আমার প্রয়োজন হয়েছে একটু জুম করব, সেক্ষেত্রে এই প্লাস চিহ্নতে ক্লিক করব, জুম ইনে ক্লিক করব। ওকে, জুম হয়েছে। তো আমার প্রয়োজন মতো জুম করব। ওকে। এখন এই জায়গায় আরেকটি অপশন আছে। এখানে যদি ক্লিক করে ধরে রেখে ডানে বামে আনি তাহলে এইভাবে প্রোগ্রামের শীটটিকে ডানে বামে নিতে পারবো। ওকে। এখন এই দিকে একটু লক্ষ্য করেন। এখানে তো একটি শীট আছে। এই যে একটি শীট, এই শীট এই শীটের নাম হচ্ছে এক্সেল স্প্রেডশিট। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে ফুল শীটটি সিলেক্ট হবে। এখন ফুল শীটটি সিলেক্ট হয়েছে। এখন একটু দেখেন এই যে একটি শীট, এই শীটের নাম হচ্ছে এক্সেল স্প্রেডশিট। এই শীটে সমস্ত হিসাব নিকাশের কাজ করা হয়, সমস্ত ডাটা এন্ট্রির কাজ করা হয়। এখন এই শীটে কিছু আপনার বুঝতে হবে। তো মূলত এই জায়গায় শীট তৈরি হয়েছে। এখন দেখেন এই যে একটি ঘর আছে, এই একটি ঘর আছে। প্রত্যেকটি মানে অনেকগুলো ঘর আছে। এখন আপনি যদি এইদিকে লক্ষ্য করেন তাহলে এখানে একটি কলাম আছে, এখানে একটি কলাম আছে। এইভাবে মোট ১৬,৩৮৪ টি কলাম আছে। এইদিকে আছে, অর্থাৎ এই যে বাম থেকে ডানে যে সারিটা গেছে এই সারির নাম হচ্ছে অর্থাৎ আছে ১০,৪৮,৫৭৬ টি আছে। আর কলাম আছে ১৬,৩৮৪ টি কলাম আছে। ওকে? তো কলামের হিসাব করা হয়েছে A, B, C লেটার দ্বারা এবং এর হিসাব করা হয়েছে ১, ২, ৩ এই নাম্বারগুলি দ্বারা। অর্থাৎ এইভাবে ১, ২, ৩ এইভাবে একেবারে শেষ সীমানা হচ্ছে ১০,৪৮,৫৭৬। ওকে? এখন এই যে ২ টি কলাম, ২ টি কলাম এবং ২ টি মিলে যে একটি ঘর তৈরি হয়েছে, এখানে একটি ঘর, এই ঘরটির নাম হচ্ছে সেল। ঠিক আছে? প্রত্যেকটি সেলের আলাদা নাম্বার রয়েছে। অর্থাৎ এই যে একটি সেলে আছি আমরা, এই সেলের নাম্বার হচ্ছে এইদিকে উপরে বি কলামে পড়েছে এবং বাম দিকে দেখলে র ২ নাম্বারে আছে। অর্থাৎ ২ নাম্বার তে আছে। তাহলে এই ঘরের নাম্বার হচ্ছে B2। ঠিক আছে? এখন এই ঘরের নাম্বার কি? কারণ এটি র ডি তে আছে এবং আ র কলাম ডি তে আছে এবং ৫ নাম্বারে আছে। অর্থাৎ এই ঘরের সেল নাম্বার হচ্ছে এই সেলের সেল নাম্বার হচ্ছে D5। এইভাবে প্রত্যেকটি সেলের নাম্বার আছে। এই সেলের নাম্বার হচ্ছে F4। ঠিক আছে? আপনি যদি এইদিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে নাম্বার রয়েছে। আপনি যেই ঘরে ক্লিক করবেন সেই ঘরের নাম্বারটি এই জায়গায় শো করবে। ওকে? এখন আমরা আরেকটা জিনিস শিখি। এই জায়গায় দেখতে পাবেন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে শীট 1 লিখা আছে। এখন আপনি যদি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করেন তাহলে নতুন আরেকটি শীট আসবে অর্থাৎ শীট 2 আসবে। আপনার প্রয়োজন মতো এখন মনে করেন আপনার শীট 1 এ কিছু হিসাব নিকাশ করলেন, এখন চাচ্ছেন শীট 2 আনবেন। সেক্ষেত্রে তো প্লাস চিহ্নতে ক্লিক করলে তো শীট নিউ শীট চলে আসবে। এখন শীট 2 আনলাম, আনার পর এখন ২য় শীটেও কিছু কাজ করলাম মনে করেন। কাজ শেষ আমি আরেকটি শীট আনতে পারবো। এইভাবে নতুন করে শীট এড করতে পারবেন। ওকে? এখন আমরা
শিট 1 এ যাই। ওকে গেলাম। এখন কিছু বেসিক বেসিক কাজ শিখেন। মনে করেন এখানে 1 লিখলাম। 1 এখন আমি চাচ্ছি ১ থেকে ২০ পর্যন্ত লিখব। সেক্ষেত্রে কি করবেন? 1 লিখবেন অ্যা তারপর নিচে 2 লিখবেন। লিখার পর আপনি কি করবেন? এই ২ টি সেল একসাথে সিলেক্ট করবেন। 1 এবং 2 দুটি এর সাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ছোট্ট একটি অপশন, এই অপশনে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানবেন। এই জায়গায় আপনার যতটি প্রয়োজন, মনে করেন আমার ২০ টি প্রয়োজন। এখানে ২০ এ এনে আমি ছেড়ে দেব। ওকে, ২০ পর্যন্ত সিরিয়াল সংখ্যা এসে গেছে। তো আরেকটি কাজ শিখেন। মনে করেন এখানে লিখলেন জানুয়ারি, JANUARY জানুয়ারি লিখলেন। এখন আপনি এন্টার দিলেন। এন্টার দেওয়ার পর আপনি কি করতে চাচ্ছেন যে একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার শুধু জানুয়ারি লিখে আপনি এই জায়গায় ক্লিক করে ধরে রেখে নিচের দিকে যদি টানেন তাহলে দেখবেন যে একেবারে আপনি ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আনতে পারবেন। ওকে? এইভাবে কাজ করতে পারবেন। বা আবার চাচ্ছেন যে আ দিনের নাম অর্থাৎ স্যাটারডে SATURDAY স্যাটারডে। মনে করেন স্যাটারডে লিখলেন। লেখার পর আপনি চাচ্ছেন একেবারে ফ্রাইডে পর্যন্ত নিতে, সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর ধরে রেখে নিচের দিকে টানলে এইভাবে হয়ে যাবে। ঠিক আছে? এখন একটু লক্ষ্য করেন ওয়েডনেসডে। ওয়াইটি এক ওয়াইটি হচ্ছে এই ওয়াই এই সেলের বাহিরে চলে গেছে। এখন কি করবেন? কিভাবে ভিতরে ঢুকাবেন? এখন এই জায়গায় এই কলামে এসে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এই ওয়াইটি ভিতরে চলে আসবে এবং অর্থাৎ নিয়ম মতো একেবারে সাইজ মতো এসে গেছে। ঠিক আছে? ওকে। এখন ডিসেম্বর আরেকটু কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে। তো আপনি এই জায়গায় ডাবল ক্লিক করবেন একসাথে। ওকে, সুন্দর হয়ে যাবে। ওকে। এখন এখানে নাম লিখলেন যে কারো নাম। যেমন ধরেন ফাহাদ FAHAD ফাহাদ লিখলেন। এখন আপনি চাচ্ছেন যে এই নাম বারবার আনার জন্য। এখন আমার এই নামটি ফাহাদ নামটি ১০ বার প্রয়োজন। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ১০ টি গড়, ঠিক আছে? এইভাবে দিয়ে দেব। ওকে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি পরবর্তীতে একেবারে এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে শেখাবো। আপনারা শুধু আমার সাথে থাকবেন। একটার পর আরেকটা ভিডিও দেব এবং এক্সেলের জন্য প্লেলিস্ট তৈরি করে রাখবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকের ক্লাসটি এখানে শেষ। আসসালামু আলাইকুম।